হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে সন্ধ্যাবেলা না, মানে সন্ধ্যা থেকে খিদে খিদে পাচ্ছে, তো ভাবছি কি খাবো। তো একটুখানি চাউমিন ছিল, তো চাউমিনটা সেদ্ধ করেছি। এখনো আপাতত মানে কি যে বানাবো এখনো মাথাতেই নেই। আর গলাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, মানে তুলসী মালাটা ছিল তো, তুলসী মালাটা আজকে সোনায় টেনে ছিঁড়ে দিয়েছে। চলো সন্ধ্যেবেলার টিফিনটা কি বানাই দেখি। ভাবছি যে চাউমিন দিয়ে পকোড়া বানাবো। আর আজকে তো আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটা সেই জিনিসটা এসছে। তো কি সেই জিনিসটা দেখো, এই যে এটা হচ্ছে সাধারণত আমরা হাত দিয়ে পেঁয়াজ লঙ্কা কাটি, তো এটা হচ্ছে খুব সহজে ইজিতে কাটা যাবে। তো কেমন কাটা হয়, আমরা তো আদৌ এটা ইউজ করিনি আগে কখনো, তো আজকে ইউজ করব, দেখি কিরকম মানে পেঁয়াজ লঙ্কা কাটা যায়। তো সেটাই, এটা হচ্ছে একটা পেঁয়াজ লঙ্কা যে কোনো কিছুই কাটতে পারো, আলু সব কিছুই কাটা যাবে। তো দেখা যাক কেমন হয় আর কি। তো চলো দেখি। আর চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছি। তো এটা দেখো, কন্টেনারটা ধুয়ে নিয়েছি ভালো করে, যেহেতু অনলাইন প্রোডাক্ট। আর এর মধ্যে ব্লেডও আছে একটা, এই যে। তো এটা সেটিং করে দিলাম। আর আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তো পেঁয়াজটা আমি এইভাবে চাকা করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেখি কেমন হয়। এটা ভালো করে টাইট করে নিলাম। লাগবে তো অত বড় বড় করে। একটু খুলেই দেখি। হ্যাঁ, ওয়াও, মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু একটু দেরি হচ্ছে, এই যা, তাই তো। দেখো এতক্ষণ ধরে ধরে পেঁয়াজটা যাই হোক কাটা হলো, কিন্তু লঙ্কাটা কিন্তু কাটা হয়নি। আর এরকমভাবেই আছে লঙ্কাটা মনে হয় একসঙ্গে লঙ্কা বেশি দিলে মনে হয় হবে, কিন্তু পেঁয়াজ দিয়েছি আবার লঙ্কা দিয়েছি ওই জন্য। কিন্তু পেঁয়াজগুলো বেশ ছোট 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 কুচি কুচি করে কাটা হয়ে গেছে আমার। তো এগুলো আমি নিয়ে পকোড়াটা বানিয়ে নিই, চলো। তো এখানে দেখো চাউমিনগুলো কিন্তু লম্বা লম্বা, এটা কিন্তু ম্যাগি না, চাউমিন দিয়ে আমি বানাচ্ছি। তো সেই জন্য একটুখানি চটকে চাউমিনগুলো ভেঙে নিচ্ছি, যেহেতু লম্বা লম্বা রয়েছে। তো মোটামুটি আমি ভেঙে নিয়েছি। এবার মশলাগুলো সব দিয়ে দিই, চলো একে একে দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ মতো লবণ, একটুখানি গুঁড়ো লঙ্কা, একটুখানি হলুদ, একটুখানি গরম মশলা, আর এবারে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচিয়েছিলাম সেইগুলো। কিন্তু লঙ্কাগুলো তো ওইভাবেই রয়েছে। তো এই যে পুরো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এবারে দেব 2টো ডিম। আর অল্প সামান্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে এবার মাখাবো। এখনো কিন্তু মেন জিনিসটাই দিইনি, যেটা হচ্ছে বেসন। বেসন এতে সামান্য পরিমাণেই দেব, যেহেতু এটা ময়দারই, তো এই জন্য সামান্য পরিমাণেই দেব, বেশি দেব না।
তো মশলাটা আগে ভালো করে আমি এর সঙ্গে মাখিয়ে নিই। তো এই যে এখানে আমি 2 চামচ মতো বেসন দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর দিচ্ছি সামান্য চিনি, এটা টেস্টের জন্য। আর দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখাবো। তো আজকে না আমি একা একাই মানে হাতে ক্যামেরা ধরে, এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে করছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো সোনাই একটু ঝামেলা করছে, ওই জন্য দাদাভাই আর আসতে পারছে না ক্যামেরাটা ধরার জন্য। তো যাই হোক, ম্যানেজ হয়ে গেছে। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, বেসনটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এদিকে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি, আর এদিকে তেলও গরম করে নিয়েছি। আর এবারে আমি এটাতে আর হাত দেব না, চামচ দিয়ে কেটে কেটে দেব। তো এটা আমি পেঁয়াজের মতো করেই দিচ্ছি আর কি। সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে, খেতে কত সুন্দর হবে জানি না, কিন্তু সেন্টটা দারুণ বেরিয়েছে। এবার একটু উল্টে পাল্টে ভেজে নিই। তো বাড়িতে যদি চাউমিন থাকে, একদম চট জলদি এই পকোড়াটা বানিয়ে খেও, খুব ভালো লাগবে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।